রমনা বটমূলে নতুন বছরকে বরণ করে নিলেন ছায়ানটের শিল্পীরা। তাদের কণ্ঠে ছিল সকল অনাচারের বিরুদ্ধে শুভ বোধ জাগিয়ে তোলার প্রত্যয়। দেশকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও ছিল বর্ষবরণের আয়োজনে। প্রভাতে গানে গানে সুরে সুরে বরণ করা হয় নতুন বছরকে। রমনা বটমূলে ছায়ানটের 50তম আয়োজনে অংশ নেওয়া সবার কণ্ঠে ছিল গ্লানি ভুলে নতুনের আহ্বান। সংস্কৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস আর সত্য ধর্ম নিয়ে মানুষের কাছে পৌঁছানোর ডাক দেয়া হয় এই অনুষ্ঠান থেকে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। পূব আকাশে বাংলা নতুন বছর 1431-এর প্রথম সূর্যোদয়। তখনই শিল্পী মুর্তজা কবির মুরাদের বাঁশিতে আহির ভৈরবের রাগালাপ। মোহনীয় বাঁশির সুরে নতুন বাংলা বছরকে বরণ করে নিল ছায়ানট। আধার রজনী পোহালো, জগৎ পুরিল পুলকে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই অমর সঙ্গীতের সুরে সুরে ছায়ানটের বড়দের দল অন্ধকার গ্লানি সব মুছে দিয়ে নতুন আলোয় আলোকিত হওয়ার আহ্বান জানায়। ভোর থেকেই রমনায় ছিল সাধারণ মানুষের ঢল। বাঙালির সবচেয়ে বড় উৎসবে অংশ নিতে ঘুমকে ছুটি দিতে কার্পণ্য করেনি কেউ। আসার মেইন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাগুলোকে আমাদের সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়া। সব সময় টিভিতে দেখেছি, এবার রিয়েলিটিতে দেখবো বসে বসে। অনেক ভালো লাগছে, আর মা বলেছিল এটা খুবই একটা সুন্দর জায়গা, সো আমি এক্সাইটমেন্টে সারা রাত ঘুমাই নাই। আমি আমার পুরো পরিবার নিয়ে এখানে এসেছি প্রথম সূর্যোদয়টাকে সাক্ষী রেখে। একে একে ছায়ানটের বড় ও ছোটদের দলের সম্মিলিত গান। নতুন এ আলোয় জীবনকে রাঙানোর সুরে মেতে ওঠে রমনা বটমূল। গান, পাঠ, আবৃত্তিতে উচ্চারিত হয় দেশ, মানুষ, মনুষ্যত্বকে ভালোবাসার প্রত্যয়। 13টি একক, 11টি সম্মেলক গান এবং 2টি পাঠে সাজানো এ আয়োজনে ছোট বড় মিলিয়ে গান পরিবেশন করেছেন শখানেক শিল্পী। গানগুলো নির্বাচন করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, নিশিকান্ত রায়চৌধুরী, অজয় ভট্টাচার্য, অতুল প্রসাদ সেন, খালেক দেওয়ান, মোসাদ আলী, আবু বকর সিদ্দিক, কুটি মনসুর, লালন সাই, মীরাদেব বর্মন ও রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে। হাজারো দর্শনার্থীর অংশগ্রহণে মুখর ছিল রমনা বটমূল ও চারপাশের এলাকা। অনুষ্ঠান প্রাঙ্গণে প্রবেশের সুযোগ না পেয়ে লেকের পাড়ে ভিড় করেন অসংখ্য মানুষ। পুরাতন সকল গ্লানি ভুলে আমরা নতুনের জন্য যাত্রা শুরু করব। সবসময় ভালো যাক, আমাদের পরিস্থিতি পরিবেশ সবসময় ভালো চলুক, এটাই প্রার্থনা। সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীতেই মানুষ যেন সুখে থাকে। আমরা যুদ্ধ চাই না। যে আমাদের দেশ যেন আরও সুন্দর, আরও সাম্প্রদায়িক, আরও সম্প্রীতিমূলকভাবে আমরা বসবাস করতে পারি। ছায়ানটের আয়োজনে অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে। এটা একটা অসাম্প্রদায়িক আয়োজন। এখানে যেন শিল্পী এবং শ্রোতার একটা মিলন ঘটছে নতুন বছরে নতুনভাবে। নতুন বাচ্চা বেবিকে নিয়ে আসছি, ওদেরকে নিয়ে আমরা যেন ভালোভাবে সামনের পথে এগিয়ে যেতে পারি। গানের ফাঁকে ফাঁকে কবিতার মূর্ছনা দরাজ কণ্ঠে দর্শকদের বিমোহিত করেন রামেন্দু মজুমদার। যখন আমরা আপন বুকের বেদন দিয়ে সারা বিশ্বের ব্যথা নিজের করে নিতে পারি। একদম শেষ প্রান্তে বাংলা লোকসঙ্গীত টাকডুম টাকডুম বাজাই এর তালে দুলে ওঠেন শিল্পী সহ দর্শক শ্রোতারা। আনুষ্ঠানিক কথনে ছায়ানটের নির্বাহী সভাপতি অসহিষ্ণু সমাজ আর অস্বাভাবিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। তৈরি হচ্ছে এক অস্বাভাবিক এবং অসহিষ্ণু সমাজ। অমানবিক এই অস্বাভাবিকতা থেকে বেরোতেই হবে। পরে ছায়ানটের অন্যান্য শিল্পীরাও ব্যক্তিগত অভিমত প্রকাশ করেন। অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সকলের মিলন, সকল মানুষের একটা মহামিলন। বাঙালি সেই মহামিলনের ক্ষেত্র তৈরি করেছে বাংলাদেশে, আর সেটা নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের পৃথিবীতে যে হানাহানি, যে মানবতা লঞ্ছনা, সেইটা আমাদেরকে সাংঘাতিকভাবে বিধ্বস্ত করে। বিচ্ছিন্নতার বিরুদ্ধে সেই শক্তি জাগিয়ে তুলবার একটা প্রয়াস ছায়ানট নিয়ে আসছে 6 দশক থেকে।
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের প্রভাতী আয়োজন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।